পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবি সংঘর্ষ বিরতি কোনো রকম ভাবে লঙ্ঘন হয়নি, এমনটাই দাবি করেন তিনি। এখনো পর্যন্ত কোনো অস্ত্রবিরতি লঙ্ঘন হয়নি, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবি। নতুন করে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করল পাকিস্তান। রাতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সাংবাদিক বৈঠকের পর পাক সংবাদ মাধ্যমে সেদেশের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের একটি বিবৃতি প্রকাশিত হয়। সংবাদ সংস্থা রয়টার্স অনুসারে সেখানে তিনি বলেন, এখনো পর্যন্ত কোনো অস্ত্রবিরতি লঙ্ঘন হয়নি। এ বিষয়ে পাক সেনারা এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স, তবে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি পাক সেনার তরফে। আর এই বিষয়ে আমরা কথা বলবো, আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে। নাজিয়া, নিজেরাই সংঘর্ষ বিরতি চাইলো, ফের নিজেরাই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো, যদিও বা পাকিস্তানের দাবি তারা কোনো সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেনি। কবে শুধরাবে পাকিস্তান? একই ঘটনার পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে। এই প্রশ্নই কিন্তু বারবার যে কবে শুধরাবে পাকিস্তান, তার কারণ নিয়মিত তারা লঙ্ঘন করে এবং যুদ্ধের সময় দেখা যায় যে নিয়ন্ত্রণ রেখা সেখানেও কিন্তু লঙ্ঘন করে। এবার দেখা গেল যে অস্ত্রবিরতি সেখানেও তারা লঙ্ঘন করলো। যে নিয়ম চালু হয় সেই নিয়মের বিরোধিতা করাই হচ্ছে পাকিস্তানের কাজ, এটা কিন্তু বোঝাই যায়। এবং বারবার তারা নিয়ম ভাঙে আর বারবার তারা কিন্তু বলে যে তারা নিয়ম ভাঙেনি, তারা কোনো কিছু লঙ্ঘন করেনি। শনিবার আমেরিকার মধ্যস্থতায় এই যে যুদ্ধ চলছিল, ভারত পাকের মধ্যে যে সংঘর্ষ চলছিল, সেই সংঘর্ষ বিরতি হয় এবং ভারত পাক দুজনেই কিন্তু সমর্থন করেন যে তারা সংঘর্ষ করবেন না। তাই স্থলভাগ, জলভাগ, আকাশপথ কোনোভাবেই কিন্তু আক্রমণ হবে না। পাকিস্তানের আহ্বানে সাড়া দেওয়া হয়। আমেরিকার কাছে পাকিস্তান জানায় যে তারা সংঘর্ষ বিরতি করতে চায় এবং আমেরিকার মধ্যস্থতায় কিন্তু শেষ পর্যন্ত ভারত রাজি হয়ে যান। এবং রাজি হওয়ার পরে ভারতের বিদেশ সচিব তিনি বিক্রম মিশ্রি তিনি সাংবাদিক সম্মেলন করে জানান যে শনিবার 5টা থেকে সংঘর্ষ বিরতি করা হলো এবং এটা চলবে, অস্ত্রবিরতি চলবে। দুই দেশই এতে সম্মতি দিয়েছে। কিন্তু তারপরে দেখা গেল ঘন্টা তিনেকের মধ্যেই ফের বিস্ফোরণের শব্দ, ফের ড্রোন আক্রমণ, এবং এতে বোঝাই যাচ্ছে যে পাকিস্তান কিন্তু সবসময় নিজের কথা যে রাখে না সেটা কিন্তু বারবার তারা প্রমাণ করেছে। আর এবার আমেরিকার মধ্যস্থতার পরেও কিন্তু দেখা গেল ফের কাশ্মীরে, জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় ড্রোন আক্রমণ, একাধিক জায়গায় কিন্তু দেখা গেল আকাশের ড্রোন হচ্ছে, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তিনি জানিয়েছেন যে অস্ত্রবিরতি যে মানে করা হলো, যে তাহলে সেটা লঙ্ঘন কেন হচ্ছে। এবং এই যে বিষয়টি, এই বিষয়টি যখন প্রকাশ্যে এলো তারপরে আমাদের দেশের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি সাংবাদিক বৈঠক করে জানান যে পাকিস্তান এই অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে এবং এটা অত্যন্ত নিন্দনীয় বিষয় এবং সেটাতে পাক যে একটা বিরাট সমস্যার মধ্যে পড়তে চলেছে সেটা কিন্তু তারা বুঝতে পেরেছিল। তাই তারপর থেকে তারা যে স্টেটমেন্ট দিতে শুরু করেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে তারা বারবার এটা প্রমাণিত করার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে, বিবৃতি দিয়ে বলার চেষ্টা করছে যে তারা কোনো রকম অস্ত্রবিরতি লঙ্ঘন করেনি। সেখানকার তথ্যমন্ত্রী তিনি বিবৃতি জানিয়েছেন যে পাক কোনো রকম অস্ত্রবিরতি লঙ্ঘন করেনি। তাহলে পাক যদি অস্ত্রবিরতি লঙ্ঘন না করলো তাহলে কোথা থেকে এত ড্রোন দেখা গেল, কোথা থেকে এই শব্দ শোনা গেল? তাহলে কি সেনার কাছে, পাক সেনার কাছে কোনো খবর পৌঁছায়নি? এই যে দিকগুলো সামনে আসছে তাহলে সেগুলো কেন আসছে? পাকিস্তানের তরফ থেকে যে বারবার বিবৃতি দেওয়া হচ্ছে যে তারা কোনো রকম অস্ত্রবিরতি লঙ্ঘন, তাহলে কিন্তু বিপাকে পড়ে পাকিস্তান এই ধরনের বিবৃতি দিচ্ছে যে যখন দেখছে তারা সারা বিশ্বের কাছে একঘরে হয়ে যেতে পারে। কারণ আমেরিকার মধ্যস্থতায় এই বিষয়টি মীমাংসা হয়েছিল এবং অস্ত্রবিরতি দেওয়ার কথা বলা হয়েছিল এবং দুই দেশ মেনে নিয়েছিল। ভারত কিন্তু তার সীমা লঙ্ঘন করেনি কখনো। ভারত কিন্তু সবসময় নিজে যে কথা বলেছে সেই কথা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারপরেই দেখা গেল যে 3 ঘন্টা পেরোতে না পেরোতেই ফের আকাশে ড্রোন দেখা গেল, ফের বিস্ফোরণ দেখা গেল। তাহলে লঙ্ঘন যে হয়নি বারবার পাকিস্তানের মন্ত্রীরা বলছেন, তাহলে সেক্ষেত্রে এই ড্রোন কোথা থেকে এলো, এই বিস্ফোরণ কোথা থেকে এলো? তাহলে সেনা কি শুনছে না, না সেনার কাছে পৌঁছয়নি কথা ঠিক মতো? এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে আসছে। এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তিনি জানিয়েছেন যে পাকিস্তান কোনো রকম ভাবেই কিন্তু অস্ত্রবিরতি লঙ্ঘন করেনি এবং
তাহলে প্রশ্ন কিন্তু আবারও উঠছে যে কি করে আবারও ড্রোন দেখা গেল, তাহলে কোথা থেকে এলো? তাহলে কি পাকিস্তানের নিজেদের মধ্যেই কোনো রকম সমঝোতা নেই, কোনো রকম মিল নেই, নিজেদের মধ্যেই কি সবসময় বিভেদ চলে, তার ফলেই কি এই ঘটনা ঘটছে? এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠছে। যদিও ভারত কিন্তু গতকালকেও জানিয়েছিল যদি পাকিস্তান হামলা করে তাহলে কিন্তু তার জবাব দেবে ভারত। এবং গতকালকে রাতেই যখন এই ঘটনা ঘটলো যে আকাশে ড্রোন দেখা যাচ্ছে, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তখনই কিন্তু ভারতের বিদেশ সচিব তিনি প্রেস কনফারেন্স করে জানান যে এটা অত্যন্ত নিন্দনীয়। তবুও কিন্তু ভারত একটা দিক দিয়েছে তাদের। নাজিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তী। রাজগোপাল বাবু, নিজেরাই সংঘর্ষ বিরতি চেয়ে নিজেরাই সেই সংঘর্ষ বিরতি ভাঙলো পাকিস্তান। অতীতেও আমরা দেখেছি শুধরায়নি পাকিস্তান, আর এখনো সেই বিশ্বাসঘাতকতা করলো। আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, দেখুন, পাকিস্তানকে কেন যে ভারত বারবার বিশ্বাস করছে আমার বোঝার বাইরে চলে গেছে। হঠাৎ কেন যুদ্ধবিরতি হলো সেটা একেবারেই বোধগম্য হয়নি। তার কারণ কি, তার ব্যাখ্যাও যেহেতু আসেনি, তার ফলে যেটা হবার সম্ভাবনা রয়েছে সে নানান গুজব। পাকিস্তান একটা দেশ যে গুজবে বিশ্বাস করে, গুজব ছড়াতে পারে। তার মেকানিজম, হ্যাঁ, আর্মির যে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR, তারা নানান ভাবে গুজব ছড়ায় এবং বহু ইন্টারন্যাশনাল এজেন্সিকে তারা ব্যবহার করে। অনেক বড় বড় নিউজ এজেন্সি আছে, তারা এমন খবর প্রচার করছে মনে হচ্ছে যেন ভারত অনেকগুলো রাফায়েল সেখানে যুদ্ধে ধ্বংস হয়েছে, সব খবর তারা প্রচার করছে। এখন ভারত সরকার যদি প্রকৃত কারণ বলে যে এই কারণে আমরা সরে এসেছি, হঠাৎ সরে আসাটা কিন্তু আমার কাছে খুব অবাকই লাগছে। তবে যখন ভারত সরকার হঠাৎই সরে এসে তখন তো গুজবের সুযোগ থাকবেই, এবং সঙ্গে সঙ্গে যখন পাকিস্তান ভায়োলেশন করেছে তখন বোঝা যাচ্ছে পাকিস্তানের উদ্দেশ্যটা কি। আবার সে বলছে আমরা করিনি। এই তো অদ্ভুত লাগছে, ব্যাপারটা খুব গোলমেলে হয়ে গেছে। এই হঠাৎ যুদ্ধবিরতি থেকে সরে আসা, কারণ ভারত মনে করতো যে পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে কেটে নিতে পারলেই আতঙ্কবাদকে দূর করা যাবে। সেখান থেকে সরে আসা, সেই পলিসি থেকে সরে আসাটাই তো বিপজ্জনক লাগছে। এখন এই মুহূর্তে যে পাকিস্তান বিশ্বাসঘাতক এটা বলে তো লাভ নেই। আমরা এই সুযোগটা দিয়েছি এই মুহূর্তে। আমরা আশা করব সরকার তার ব্যাখ্যা করবে, বা সরকার 3 দিন নীরবই থেকে হয় তারপর 12 তারিখ 12টার পরে কি জানাবে সেটা আমরা দেখবো। হ্যাঁ, সুতরাং এখন এই সমস্ত পাকিস্তানকে দোষ আমরা দেবো, গুজব মঙ্গারি দেশ সবই আমরা বলবো, কিন্তু আমাদের যদি ত্রুটি থাকে গুজবের সুযোগটা, বিশ্বাসঘাতকতার সুযোগটা এসে যায়, এটা কিন্তু বলতে দ্বিধা নেই। হ্যাঁ, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে। নাজিয়া, বিক্রম মিস্ত্রি বিদেশ সচিব তিনি বলেছেন সেনাদের কড়া একদম হুঁশিয়ারি দিচ্ছেন এবং নির্দেশ দিয়েছেন যে একেবারে সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে ভারতকে, এবং বারবার ভারত এই কথা বলেই আসছে যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে ভারত। একেবারে বারবার ভারত বলেছে যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে, এবং পাকিস্তান একটা সন্ত্রাস ছড়াবার চেষ্টা করে বারবার। এবং আমরা দেখেছি যে ভারতের উপরে কোনো কিছু নেই, কিন্তু হঠাৎ করে এই যে পেহেলগামের ঘটনা, এই ঘটনাতে দেখা গেল 26 জন নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করলো পাক জঙ্গিরা, এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা যুদ্ধ করতে আসছে, এবং যুদ্ধ করে কি হচ্ছে, সেক্ষেত্রে নিরীহ মানুষদের উপরে আবার আক্রমণ করছে। অর্থাৎ বারবার কিন্তু পাকিস্তান এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এবং বারবার তারা আবারও বলছে যে তারা কোনো রকম নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করছে না, তারা কোনো রকম ভাবে কিন্তু অস্ত্রবিরতি লঙ্ঘন করছে না। এবং এই মানে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদেরও মত যে এই যে ঘটনাটি ঘটছে এটা তো হওয়া উচিত নয় কখনো, এবং এই নিয়ে কিন্তু ভাবাচ্ছে এটা কি আদৌ গুজব না কি, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। না, এই ঘটনা বারবার এই ধরনের ঘটনা ঘটলে তো কখনোই শান্তি বজায় রাখার যে চেষ্টা করা হচ্ছে সেই শান্তি তো বজায় থাকবে না। এবং ভারত কিন্তু বারবার তাদেরকে সুযোগ দিচ্ছে, এবং গতকালকেও দেখা গেল যে তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে যে তারা কিন্তু এই যে অস্ত্রবিরতি এটা লঙ্ঘন না করে, তারা যেন এই বিষয়ে তারা ব্যবস্থা নেয়, সেনাকে তারা বলুক। তবে কিন্তু ভারত
সবসময় কিন্তু প্রস্তুত রয়েছে। তার কারণ সীমান্তে যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু ভারত সেখানে প্রত্যাঘাত করবে, এবং সেটা কিন্তু আগেও জানিয়েছে। গতকালকে যখন সিদ্ধান্ত নেওয়া হয় যে অস্ত্রবিরতি তারা নিচ্ছে এবং অস্ত্রবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তখনও কিন্তু জানিয়েছে যদি হামলা করে তাহলে কিন্তু তার প্রত্যুত্তরে প্রত্যাঘাত করা হবে, এবং সেটা কিন্তু সবসময় প্রস্তুত ভারতীয় সেনারা। এবং এখন পাকিস্তান বলছে যে তারা কোনো রকম অস্ত্রবিরতি লঙ্ঘন করেনি। তাহলে প্রশ্ন, তাহলে এই সমস্ত বিষয়গুলো কি করে উঠছে? এই শব্দ কোথা থেকে আসছে? এই বিস্ফোরণ কোথা থেকে আসছে? এই ড্রোন কোথা থেকে দেখা যাচ্ছে? একদমই তাই নাজিয়া, প্রশ্ন থেকেই যাচ্ছে যে বিস্ফোরণের শব্দ কেন শোনা গেল 11টি জায়গায়। নজর রাখো, ধন্যবাদ তোমায়। আমেরিকার মধ্যস্থতায় 10ই মে অর্থাৎ গতকাল 5টা থেকে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয়, কিন্তু রাত যখন 8:15 ফের কিন্তু 11টি জায়গায় শোনা যায় বিস্ফোরণের শব্দ। সংঘর্ষ বিরতি ভেঙে ফের পাকিস্তানের লাগাতার গুলি মর্টার।